স্বামী ভালো, মাশাল্লাহ নামাজি মানুষ, কিন্তু বউ পর্দা করে না। এখন এমনই করছে, স্বামী ভালো কিন্তু বউ হইতেছে ওই নারী সংস্কার কমিশনের সদস্য। এখন বউরে এত বুঝায় যে দেখো তুমি এই কোরআন বিরোধী আন্দোলনে যাইও না, এটা আল্লাহ বিরোধী কোরআন বিরোধী বক্তব্য এগুলো দিও না। কে শুনে কার কথা? এখন স্বামী দেখতেছে বউরে তার ফেরত আনা যায় না। এবার স্বামী স্ত্রীর বলতেছে আচ্ছা সমান অধিকার যদি চাও, বৈষম্য যদি দূর করতে চাও তাহলে শোনো। কি? আমার নাম হলো আদম আলী। হ্যাঁ, আজকে থেকে তোমার নাম হইব আদম আলী। খালি বৈষম্য দূর করবা জাগা জমি দিয়া, নামের মধ্যে বৈষম্য দূর করতে হইব। আমার যে নাম তোমারও সেই নাম থাকবো, তাইলে না সমান সমান হইল? যেরকম ঠিক না? তা আমার নাম আদম আলী, আজকে থেকে তোমার নামও হইব আদম আলী। এটা কোনো ব্যাপার না, নাম রাখলাম আদম আলী, অসুবিধা কি? আচ্ছা আরও আছে, সন্তানদের মধ্যে থেকে বৈষম্য দূর করতে হইব। ছেলে সন্তান যদি হয় তার নাম রাখুন লিয়াকত আলী, আর যদি মেয়ে হয় মেয়ের নাম রাখুন লিয়াকত আলী। সন্তানদের মধ্যেও বৈষম্য রাখা যাবে না। খালি জাগা জমির মধ্যে বৈষম্য, নামের মধ্যে বৈষম্য নাই। ছেলে হইল রাখুন লিয়াকত আলী, মেয়ের নাম মেয়ে হইল রাখুন লিয়াকত আলী, তাহলে কোনো বৈষম্য থাকবো না। এবার নারী সংস্কার কমিশনের সদস্য বিবি হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই, আমরা তো এই আন্দোলনই চাই যে সমান সমান অধিকার থাকবে, ঠিক আছে অসুবিধা নাই। না আরও সংস্কারের বাকি আছে। আর কি সংস্কার করবা? হ্যাঁ আরও আছে। কি? এই যে তুমি যে লিপস্টিক দাও, ঠোঁটের মধ্যে লিপস্টিক দাও, চোখের মধ্যে আইবুড়ো আর এই মাস্কারা দাও, আমি পুরুষ মানুষ স্বামী তো দেই না, তা তুমি দাও আমি দেই না, তাহলে এখন দুইজনের মধ্যে বৈষম্য হয়ে গেছে। সমান সমান যদি চাও তা আমি যেরকমভাবে ঠোঁটের মধ্যে লিপস্টিক দেই না, চোখের মধ্যে কাজল আর মাস্কারা দেই না, তুমিও এখন থেকে দিতে পারবা না। আচ্ছা এটা কোনো ব্যাপার না, ছাইরা দিলাম, তাও নারী পুরুষ সমান সমান অধিকারে আসো। এবার স্বামী কয় আরও সংস্কার আছে। আর কি সংস্কার? হ্যাঁ আছে। কি সংস্কার? সংস্কার হইল এই যে তুমি যে কানের মধ্যে কানের রিং পরো, স্বর্ণের রিং পরো, গলার মধ্যে স্বর্ণের চেন পরো, হাতের মধ্যে স্বর্ণের চুরি পরো, এর মধ্যে বৈষম্য। আমরা পুরুষ মানুষ তো আঙ্গুর জন্য হারাম, আমরা তো এটা করতে পারি না, যেরকম ঠিক না? পুরুষ জন্য স্বর্ণ ব্যবহার করে কি হারাম, তা আমরা তো এটা করি না, তোমরা করো, তাই তো বৈষম্য হয়ে গেছে। এখন সংস্কার করতে হবে। এখন আমি যেহেতু এইগুলো পড়ি না স্বর্ণ, তুমিও পড়তে পারত না। আমার ভাইরা মহিলা মানুষ সব কিছু বিসর্জন দিয়ে দিব, স্বামী ছাইরা দিব, কিন্তু স্বর্ণ রূপ সম্পদ এইগুলা ছাড়তে রাজি না। এখন মহিলাকে আচ্ছা তোমার আর কি সংস্কারের বাকি আছে? সংস্কার কি শেষ হয়েছে না? না আরও আছে, মাত্র তো শুরু। কি? এই যে আমাদের চুল হলো ছোটো ছোটো, পুরুষ মানুষের চুল কি ভাই ছোটো ছোটো। এই যে তুমি যে বড় চুল রাখছো লম্বা চুল, এর জন্যে প্রত্যেক মাসে আমার 2টা নারকেল তেলের বোতল যায়। আমি এখন বৈষম্য হয়, এখন সংস্কার করতে হবে। আমি যেহেতু ছোটো ছোটো চুল রাখি, এখন তোমারও এরকম ছোটো ছোটো চুল বানাইতে হইব, তাইলে না এরকম সমান সমান হইল, যেরকম ঠিক না? এখন মহিলাকে আচ্ছা অসুবিধা নাই, আই চুল ছোটো ছোটো করবো। স্বামী কয় মাঝে মধ্যে আমি টাকলাও করি, মাঝে মধ্যে তোমারও টাকলা হইতে হইব, তাইলে না সমান সমান হইব, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা এখন যে মহিলার ঠোঁটে লিপস্টিক নাই, চোখে কাজল নাই, গলার মধ্যে স্বর্ণের চেন নাই, হাতে স্বর্ণের চেন নাই, যে মহিলার চুল নাই টাকলা, বলেন এই মহিলার প্রতি কারো রুচি আসবে? কারণ মায়া মহব্বত ভালোবাসা জাগবে না। আমার ভাইয়েরা তাহলে সমান সমান অধিকার যদি কেউ দাবি করে, বলেন এতে মহিলাদের লাভ না লস? আরও জোরে কোন লাভ না লস? লস। স্বামী কয় আরও সংস্কারের বাকি আছে। কয় হায় হায় এখনও সংস্কার শেষ হয় নাই? কয় না সময় লাগবো, এটা লম্বা লিস্ট, এই সংস্কার এত অল্প দিনে শেষ হইব না, লম্বার সময় প্রয়োজন। আর কি সংস্কার করবেন? কয় কয় পুরুষ মানুষ যখন মরে তখন মৃত্যুর পরে তাদের কাফন দেওয়া হয় 3টা। কয়টা? 3টা। আর মহিলা মানুষ মরলে এদের কাফন দিতে হয় 5টা দেওয়া সুন্নত, আর পুরুষদের কাফন 3টা দেওয়া সুন্নত। তোমরা ময়ূরও বেশি লও, এটা বৈষম্য হয়, বৈষম্য দূর করতে হবে, সংস্কার করতে হবে। এখন পুরুষরা যেরকমভাবে মৃত্যুর পরে তারা 3 কাফনে নেয়, এখন তোমাদেরকেও পুরুষদের মতোই 3 কাপড়ই নিতে হবে, তাইলে বৈষম্য দূর হবে। জোরে কোন ঠিক কি ঠিক? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।